নমঃ ভগবতে বাসুদেবায়। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, যেটি সংস্কৃত থেকে আমার মা পদ্মগীতা রূপে অনুবাদ করেছে, তার 11 অধ্যায় পাঠ করব। বিশ্বরূপ দর্শন যোগ। 11 অধ্যায়। অর্জুন বলেন, শুনো সখা নারায়ণ, অনুগ্রহ করি যত বলিলে এখন আত্মার কল্যাণ কর, সেই বচন শুনি দূরে গেল মোহ মম। শুনো গুণমণি, ভূত সকলের সৃষ্টি যাতে বা সংহার, কহ পুন আপনার মহিমা অপার। সবিশেষে সেই সব কমল নয়ন, মুখ হতে আপনার করেছি শ্রবণ। বলিলি সকলই সত্য, শুনো হে ঈশ্বর, দেখিবার ইচ্ছা তব ঐশ্বর্য আমার। হে প্রভু, দেখতে চোখে তোমার সে রূপ, যোগ্য যদি মনে করো আমাকে এরূপ। যোগেশ্বর কৃপা করি দেখাও আমায়, বারেক দেখাও মোরে সে রূপ অব্যয়। শ্রী ভগবান বললেন, দেখো পার্থ, রূপ মম বিবিধ প্রকার, শত বা সহস্র নানা বর্ণেরও আকার। ওই দেখো অষ্টবসু, আদিত্য দ্বাদশ, অশ্বিনী কুমারদ্বয়, রুদ্র একাদশ, 49 বায়ু দেখো কত আর। আশ্চর্য অদৃষ্টপূর্ব এ দেহে আমার, চরাচর সারা বিশ্ব আমার শরীরে। হয়ে থাকি ইচ্ছা যদি তা দেখবারে, ইচ্ছা করো আরও কিছু দেখবার যা। ও হে গুড়াকেশ তুমি এই দেখো তা, জেনে রাখো তুমি পার্থ কিছু মাত্র তার, দেখতে পাবে না কভু এ চক্ষে তোমার। অতএব জ্ঞান চক্ষু দিচ্ছি তোমায়, যোগৈশ্বর্য সেই চোখে দেখো সমুদয়। সঞ্জয় বলেন, শুনো কুরুকুলপতি, ইহা বলি বিশ্বরূপ দেখানো শ্রীপতি। অত্যাশ্চর্য সেই রূপ, অসংখ্য বদন, অনেক নয়ন তার বাহু অগণন, নানাবিধ অলঙ্কার আর ধনুর বাণ, অঙ্কুশ পরশ চক্র শোভে দুতিমান। দিব্যমালা দোলে গলে বসনে ভূষিত, চন্দনাধি দিব্যগন্ধে সে তনু চর্চিত। অতীব আশ্চর্য দেহ, মুখ চারিধার, আদি নেই অন্ত নেই সংখ্যা নেই তার। একদা আকাশে যদি সহস্র ভাস্কর, একসঙ্গে দেয় কর অতীব প্রখর। সেই দেহে স্থানে স্থানে সমগ্র সংসার, নানা খণ্ড হয়ে শোভা করে চমৎকার। তার সমানতে যেই দেহে রয়, ইহা দেখি ধনঞ্জয় প্রীত হয়ে কয়, বিস্ময়ে পুলকে পার্থ করি নমস্কার। কৃতাঞ্জলি পুটে কয়, শুনো বিশ্বাধার, শরীরে তোমার দেখি দেবগণ, জীবজন্তু আছে যত, ব্রহ্মা পদ্মাসনে মুনি ঋষিগণে বিষধর শত শত। অগণিত বাহু, উদর বদন, নয়নের সংখ্যা নাই, আদি মধ্য শেষ নাহিকো তাহার, অনন্ত যেদিকে যায়। তব বিশ্বরূপ অতি অপরূপ, শুনো হে বিশ্বেশ্বর, কিরীটে মাথায় শঙ্খ চক্র পানি তুমি দেব গদাধর। প্রদীপ্ত অনল খর রবি কর যেমন উজ্জ্বল হয়, সেই মতো তেজ তব বিশ্বরূপে হেরি হরি দয়াময়। বিশ্বের আশ্রয় পরম পুরুষ শাশ্বত অক্ষয় তুমি, জানিবার বস্তু ধর্মের রক্ষক তুমি সর্বধর্মভূমি। আদি মধ্য শেষ নাহিকো তোমার, তোমার অপার বলে চন্দ্র সূর্য দুই তোমার নয়ন, তব তেজে বিশ্ব চলে। যদিও একাকী একমাত্র তুমি, তবু তুমি তিন লোকে রয়েছ ব্যাপ্ত, হেরি মূর্তি তব সদা ভয়ে কাঁপে লোকে। দেখি দেবগণ শঙ্কা নিবারণ তোমার শরণ চায়, মুনি ঋষিগণ আর কতজন স্তব করে তব পায়। বসুরুদ্র সাধ্য আদিত্য গান্ধর্ব অসুরাধি পিতৃগণ, অশ্বিনী কুমার বিশ্বদেব যত ভয়ে করে নিরীক্ষণ। সর্বলোকাধার দেখে তোমার রূপ, বহু বাহু মুখ উদর চরণ উরুদণ্ড অপরূপ। হেন বিশ্বরূপ হেরি দয়াময় কাতর আমার মন, আকাশ পাতাল ব্যাপী তব দেহ নেত্র মুখ অগণন। নানা বর্ণময় বিচিত্র শরীর দেখে অধীর হই, অশান্ত হয়েছি শান্তির কারণে কেউ নেই তুমি বই। বিকট দর্শন প্রকাণ্ড বদন, হেরিয়া কাতর মন, সুখ শান্তিহীন অতীব কাতর কৃপা করো নারায়ণ। ভীষ্ম দ্রোণ কর্ণ দুষ্ট দুর্যোধন আর যত মহিপাল, পশে সৈন্যগণে চূর্ণ দেহ হায়, তব মুখে তুমি কাল। জলনদী যথা অনন্ত সাগরে প্রবেশে অবশ হয়ে, সেই মতো সৈন্য বদনে তোমার পশিতেছে তব ভয়ে।
পতঙ্গ যেমন জ্বলন্ত অনলে পুড়িয়া পুড়িয়া যায়, এই বীরগণ দেখি সেই মতো তব মুখ পাশে ধায়। প্রজ্বলিত মুখ করিয়া বিস্তার, লোকে তুমি করো গ্রাস, তাই বিশ্ববাসী আরাম প্রয়াসী পায় শত শত ত্রাস। বলো বলো দেব উগ্রমূর্তি কেন, বলো বলো তুমি কে বা, করি নমস্কার বলো না তোমার আশা চেষ্টা আছে কি বা। শুনো পার্থ, কহিলেন শ্রীকৃষ্ণ তখন, সংহার করিব আমি এই বীরগণ, তুমি যদি নাহি মারো তবু জানো মরে, কাল হয়ে বিনাশিব আমি সর্বজনে। মেরে রেখেছি আমি তুমি হেতু তার, যুদ্ধ করে জয়ী হও লও রাজ্যভার। ভীষ্ম দ্রোণ জয়দ্রথ কর্ণ আদি বীরে, মেরে রেখেছি আমি তুমি মারো ফিরে। সংগ্রামে প্রবৃত্ত হও অবশ্য জিতিবে, বৃথা শোক পরিত্যাগ করো তুমি এবে। সঞ্জয় বললেন, এত কথা বীর পার্থে কহিলা শ্রীহরি, কিরীটি কম্পিত দেহে হাত জোর করি। গদ গদ বাক্যে কৃষ্ণ কহেন আবার, ভয়ে ভীত নত যেন করি নমস্কার। অর্জুন বললেন, যথার্থই ঋষিকেশ শুনি গুণগান, হৃষ্টচিত্ত নিরক্ত নিখিল ভুবন। ভয়েতে দিগন্তে ধায় যত রক্ষগণ, চরণ বন্দনা করে যত সিদ্ধগণ। কেনই বা না নমিবে চরণে তোমার, সদস্য বহির্ভূত বিশ্বমূলাধার। অনন্ত দেবেশ তুমি অনাদি অক্ষয়, ব্রহ্মার গুরু তুমি পরব্রহ্মময়। তুমি আদি দেব তুমি পুরুষ পুরাণ, তুমি বিশ্বের প্রভু পরম নিধান। তুমি জ্ঞাতব্য জ্ঞাতা শান্তিনিকেতন, বিরাজিত তোমাতেই অনন্ত ভুবন। বরুণ প্রপিতামহ অগ্নি প্রজাপতি, বায়ুচন্দ্র সম তুমি অগতির গতি। শত সহস্রবার করি নমস্কার, পুনঃ পুনঃ বারবার চরণে তোমার। প্রণমী হে সর্বেশ্বর চরণে তোমার, সম্মুখে পশ্চাতে পার্শ্বে চারদিকে আর। অনন্ত শক্তি তব বিক্রমে অপার, সারা বিশ্বে ব্যাপ্ত তুমি বিশ্বেরও আধার। হে কৃষ্ণ হে সখা ও হে যাদব প্রধান, ভ্রম বা প্রণয় বসে এসব আহ্বান। নাহি জানি তব এই মহিমা অপার, তাই তোমা করেছি কত তিরস্কার। আনন্দে অচ্যুতে যবে করিতে শয়ন, কিংবা উপবেশনার বিহার ভোজন। সাক্ষাতে বা অসাক্ষাতে পরিহাস করি, এই অপরাধ মম ক্ষমঃ শ্রীহরি। অসীম প্রভাব তুমি তব পদে নমি, চরাচর সর্বলোকে হও পিতা তুমি। সর্বলোকে পূজ্য তুমি গুরু তুমি আর, গুরুরও গুরু যে তুমি সন্দেহ কি তার। ষষ্ঠাঙ্গে প্রণমী পদে ওহে দয়াময়, ক্ষম মরি জগদীশ হয়ে সদয়। প্রিয়জনে প্রিয় ক্ষমে, পুত্রে পিতা যথা, মিত্রে যথা মিত্রে ক্ষমে ক্ষম মোরে তথা। অপরূপ রূপ তব হেরি হর্ষিত, ভয়ে প্রাণ ব্যাকুলিত স্থির নহে চিত। মনোহর সমরূপ দেখাও আবার, সুপ্রসন্ন হও দেব বিশ্বমূলাধার। কিরীটি রথাঙ্গ শঙ্খ গদাপদ্ম হাতে, দাঁড়াও আবার তুমি আমারও সাক্ষাতে। পুনঃ হে সহস্র বাহু ওহে বিশ্বরূপ, ধরো তুমি পুনঃ সেই চতুর্ভুজ রূপ। শ্রীকৃষ্ণ বলেন, তবে শুনো হে অর্জুন, যোগমায়া বলে আমি ধরি সেই গুণ, যে গুণে আশ্চর্য রূপ দেখাই তোমায়। অতীব প্রসন্ন মনে কহি সমুদয়, দেখে নাই এই রূপ পূর্বে কোনো জন। ভুবনে দেখিলে এক তুমি হে সুজন, নরলোকে করি কেহ বেদ অধ্যয়ন। কঠোর তপস্যা যজ্ঞ ক্রিয়া বিতরণ, দেখতে না পায় মম বিরাট শরীর। তোমা ভিন্ন কার সাধ্য নাহি কুরুবীর, বিশ্বরূপ দেখে ভয় রেখো না মনে। প্রীত হয়ে পূর্বরূপ দেখো এক্ষণে। সঞ্জয় বলেন, তবে শুনো মহারাজ, অর্জুনের জন্য কৃষ্ণ পরে পূর্ব সাজ। অর্জুন বলিলেন, তব সোমরূপ হরি করি দর্শন, প্রসন্ন হলো চিত্ত জুড়ালো নয়ন। তোমার মনুষ্য মূর্তি করি দর্শন, সুস্থ প্রকৃতিস্থ আমি হয়েছি এখন। শ্রীকৃষ্ণ কহেন পার্থ, শুনো সমাচার, এরূপ দেখতে আশা আছে দেবতার। বেদ পাঠ দান ধ্যান গুরু তপস্যায়, মম বিশ্বরূপ কেহ দেখতে না পায়।
একমাত্র ভক্তি বলে সর্বকালে নর বিশ্বরূপ নিরীক্ষণ করবে সত্তর। সেজন আমার প্রিয় ত্যাজিয়া শরীর, আমায় মিলিত হবে সেই ভক্তিবীর। মম প্রিয় কর্ম করি যে করে সংসার, নিয়ত যে করে ভক্তি ভক্তেরও আমার। পুত্র পরিজন লয়ে অনাসক্ত হয়ে, নির্বিরোধে থাকে যে বা আপন আলোয়। একমাত্র আমিই যার বস্তু আকাঙ্ক্ষার, দেহান্তে পাবে সেই আশ্রয় আমার। ইতি বিশ্বরূপ দর্শন যোগ নামক একাদশ অধ্যায় সমাপ্ত।